রব্বুল আলামিন বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। তোমার রব মৌমাছিকে আদেশ করলেন যে তুমি পাহাড়ের মাঝে ঘর নির্মাণ করো, মানুষের যে মাচাল রয়েছে এর মাঝে ঘর নির্মাণ করো। মানুষের ঘর বাড়িতে গাছপালায় ঘর নির্মাণ করো। কাকে আদেশ করেছে? মৌমাছিকে। কে আদেশ করেছেন? আল্লাহ। বর্তমান বিজ্ঞান বলছে যেই মৌমাছি মধু সংগ্রহ করে এই মৌমাছিটা নারী, পুরুষ নয়। সুবহানাল্লাহ বলবেন না? যারা আলেম রয়েছেন তারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা। 1450 বছর পূর্বে যখন কোনো যন্ত্র ছিল না, মাইক্রো আপনার আধুনিক কোনো বিজ্ঞানের আবিষ্কার ছিল না, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলেছিল যে যেই মৌমাছি মধু সংগ্রহ করে সেটা নারী? সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ ব্যবহার করলেন আনিত্তাখিযী, আনিত্তাখিদ নয়, আনিত্তাখিযী। নারী মৌমাছিকে আদেশ করলেন আপনার রব মধু সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান বিজ্ঞান বলছে মৌমাছি যখন মধু সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হয়, যখন সে মধু সংগ্রহ করতে যায় ঘন্টায় তার গতি থাকে 60 কিলোমিটার, অর্থাৎ একটা গাড়ির সমতলে সে ছুটতে থাকে। সুবহানাল্লাহ বলবেন? এবং এক ফোঁটা মধু সংগ্রহের জন্য মৌমাছিকে 1000 ততাধিক ফুল থেকে মধু সংগ্রহ করতে হয়। অর্থাৎ 1 ছটাক মধু সংগ্রহ করতে তার 1 লক্ষ ততাধিক ফুল থেকে মধুটা সংগ্রহ করতে হয়। মধুর মাঝে রব্বুল আলামিন রেখেছেন শিফা। কোরআনে কারীমের মাঝে 2টা জিনিসকে শিফা বলা হয়েছে। কোরআনে কারীমের মাঝে কয়টা জিনিসকে শিফা বলা হয়েছে? 2টা জিনিসকে শিফা বলা হয়েছে। একটা হচ্ছে মধু, আরেকটা হচ্ছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য মহা আরোগ্য। বলেন না সুবহানাল্লাহ। আপনার অন্তরের যে রোগ, শারীরিক যে রোগ, এই রোগের শিফা হচ্ছে কোরআন। আপনাদেরকে একটা ঔষধ শিখিয়ে দিই, শিখবেন আপনারা? বিজির ছাড়া ঔষধ শিখাচ্ছি, কিন্তু মানুষের দেওয়া ঔষধ নয়। কার দেওয়া ঔষধ? আল্লাহর দেওয়া ঔষধ। কোন ব্যক্তির যদি দুরারোগ্য ব্যাধি হয়, এমন রোগ হয়েছে যেটার আরোগ্য হওয়া খুবই কঠিন, এই ব্যক্তি যদি প্রতিদিন ফজরের নামাজের পর সূরাতুল ফাতিহা 40 বার ওযুর সহিত পড়ে, এরপর পানিতে দম করে খায়, 40 দিন যদি আমল করে, সেই রোগে যদি তার মৃত্যু নসিবে লেখা না থাকে আল্লাহ তাকে আরোগ্য দান করবেন। সূরাতুল ফাতিহাকে বলা হয় শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার একটা নামই আছে সূরাতুশ শাফিয়া, সূরাতুশ শিফা। তাফসীর রূহুল মাআনির মাঝে আল্লামা আলুসি সূরাতুল ফাতিহার 22টি নামকে উল্লেখ করেছে। সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা 7। জাহান্নামের দরজা কয়টা? কথা বলে না? 7টা। সূরাতুল ফাতিহার শিক্ষা
কোনো মুমিন ব্যক্তি যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেবেন।